ফিফা প্রীতি ম্যাচে কিছুক্ষণ পর মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। আর এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় আছেন রিপোর্টার পারভিন আক্তার। ম্যাচের আগে দর্শক প্রত্যাশা নিয়ে সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এটি 20তম সাক্ষাৎ। এবছর কিন্তু বাংলাদেশ দল 7টি ম্যাচ খেলেছে এর আগে এবং মাত্র একটা জয়। তো বছরের শেষ ম্যাচ, আজকের ম্যাচটা নিয়ে কিন্তু সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আছে, কারণ এই ম্যাচটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ 2025 সালের এশিয়ান কাপের বাছাইয়ে যদি বাংলাদেশ দল ভালো কিছু চায় তাহলে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। সেই জন্য কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে এগোতে চাইলে কিন্তু এই ম্যাচটার জয়টা অনেক প্রয়োজন। তো বাংলাদেশ যে মালদ্বীপ একটা সময় বাংলাদেশের কাছে 8-0 গোলে হেরে যেত, সেই মালদ্বীপ কিন্তু এখন একটা সমীহ জাগানো দলে পরিণত হয়েছে এবং গেল 1 বছর কিন্তু তারা খেলার বাইরে ছিল। তারপরও প্রথম ম্যাচে তারা চমৎকার একটা দলগত চেষ্টায় কিন্তু তারা দাপুটে পারফরমেন্স দেখিয়েছে এবং বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। 1 বছর পর ফেরাটা তারা স্মরণীয় করে রেখেছিল। তো আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের সামনে সুযোগ সেই প্রতিশোধ নেয়ার, মালদ্বীপকে হারিয়ে বছরের শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কিন্তু বাংলাদেশের। কারণ আজকের ম্যাচে পারফরমেন্সের উপর কিন্তু কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার চাকরিও অনেকটাই নির্ভর করছে। আজকের ম্যাচে কোচ অধিনায়কের দায়িত্ব দিয়েছেন। গত ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তপু বর্মন, আজকে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিডফিল্ডার সোহেল রানা, অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। তিনি বাংলাদেশ দলের অনেক জয়ের সাক্ষী এবং আজকের ম্যাচে কিন্তু মিডফিল্ডে একটা পরিবর্তন আনা হয়েছে। কাজেম শাহ কিরমানির পরিবর্তে ডাকা হয়েছে মুজিবুর রহমান জনিকে। জনি কিন্তু গত ম্যাচেও ছিলেন, তিনি সাবস্টিটিউট হিসেবে খেলেছিলেন। আজকের ম্যাচে তিনি শুরুর একাদশে খেলছেন। তো বাংলাদেশ এবং মালদ্বীপ এর আগেও কিন্তু বেশ কিছুবার গত বছর কিন্তু 2টো ম্যাচ খেলেছিল এই দল দুটি এবং সেই বছর কিন্তু একটা ম্যাচে জয় এবং একটা ম্যাচে ড্র করেছিল। কিন্তু আজকের ম্যাচটা যেহেতু গত ম্যাচে হেরেছে, বাংলাদেশ দলের কোচ গতকালকে বলেছিলেন যে ফুটবলাররা দারুণভাবে উজ্জীবিত, তাদের মাঝে আসলে জয়ে ফেরার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বেশ ভালোভাবে তিনি বুনে দিতে পেরেছেন এবং ফুটবলাররাও চাইছেন যে বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে তুলতে। তো বাংলাদেশ দলের কিন্তু একটা বড় সমস্যা যেটা ফরওয়ার্ড সংকট, কারণ বাংলাদেশ দল কিন্তু এবছর মাত্র একটা গোল পেয়েছে, যেখানে বাংলাদেশ দল পুরো 2024 সালে 7 ম্যাচে মাত্র একটা গোল করেছে। তো আজকের ম্যাচে ফরওয়ার্ডদের কাছে কোচের চাওয়া ছিল যে তাদের কাছে গোল চাওয়া ছিল, সেটাই কিন্তু ফরওয়ার্ডরা সে আস্থার প্রতিদানটা দিতে চাইছেন। তো সমর্থকদের আশা বাংলাদেশ দল মালদ্বীপকে হারিয়ে বছরটা দারুণভাবে শেষ করবে। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ ও মালদ্বীপ ফিফা প্রীতি ম্যাচের সবশেষ খবর। আমরা সরাসরি ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়, যুক্ত হয়েছিলেন সহকর্মী পারভিন আক্তার।